আরিয়াদহে দুধসাধা বিলাসবহুল বাড়ি জয়ন্ত সিং এর, সেই বাড়ির কোনো প্ল্যান ছিল না, বেআইনিভাবে বাড়ি তৈরি হয়েছিল বলে জানিয়েছিলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। আর এবার সেই প্রাসাদোপম বাড়ি অবৈধ ঘোষণা করল কামারহাটি পুরসভা। আরিয়াদহের মৌসুমী মোড়ে আমরা রয়েছি এবং আমার সামনে যে হোয়াইট হাউস দেখা যাচ্ছে, যে ছবিতে গত কয়েকদিনে সেন্সেশন পড়ে গেছে জয়ন্ত সিং এর বাড়ি, এই বাড়িটাকে অবৈধ ঘোষণা করলো কামারহাটি পুরসভা। পুরসভার তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বিএলআরও কাছ থেকে যে তথ্য পুরসভার আধিকারিকরা পেয়েছেন তাতে যেটা দেখা যাচ্ছে যে 2 কাঠা জায়গার উপর এই বাড়িটা রয়েছে এবং এই জমিটা দিলীপ মুখার্জি বলে একজনের নামে রয়েছে। দিলীপ মুখার্জির নামে জমিতে কি করে জয়ন্ত সিংহ বাড়ি করছেন, এটাই পুরসভার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং পুরো আধিকারিকরা এটাও বলছেন যে যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে দিলীপ সিংহ থেকে জয়ন্ত এই জমিটা কিনে তিনি বাড়িটা করেছেন, তাহলে পুরসভার প্রশ্ন থাকবে যে জয়ন্ত কেন মিউটেশন করলেন না। জমির মিউটেশন শুধু না করা নয়, যে কোনো প্ল্যানও তো স্যাংশন করা হয়নি এই 3 তলা প্রাসাদের মতো বাড়ির ক্ষেত্রে। ফলত পুরোটাতেই অনেক অনিয়ম রয়েছে এবং ঠিক সেই কারণেই দিলীপ মুখার্জিকে নোটিশ করা হচ্ছে কামারহাটি পুরসভার তরফ থেকে। তাকে পুরো আধিকারিকরা তার থেকে জানবেন যে এই জমি তিনি জয়ন্ত সিংকে বিক্রি করেছিলেন কিনা। যদি জয়ন্ত সিংকে বিক্রি করে থাকেন সেক্ষেত্রে পুরো আধিকারিকদের প্রশ্ন, তাহলে সমস্ত কিছু নিয়ম না মেনে কার ইনস্ট্রাকশনে জয়ন্ত সিংহ এই প্রাসাদের মতো বাড়ি বেনিয়মের মধ্যে দিয়ে তৈরি করলেন। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। কোথাও সালিশি মাতব্বরি, কোথাও তোলা না পেয়ে তাণ্ডব গুন্ডাগিরি, দিকে দিকে দুষ্কৃতী দৌরাত্ম্য প্রকাশ্যে আসছে। চোপড়া থেকে আরিয়াদহ, তারপর কাশীপুর, আর সেখানে নাম জড়াচ্ছে শাসক নেতাদের। এবং আমরা যখন আরিয়াদহর ছবি আমরা যখন দেখেছিলাম, তৃণমূলের একাধিক সংসদ বিধায়কের পাশে দেখা গিয়েছিল আরিয়াদহের জয়ন্ত সিংকে, ঠিক তেমনই আবার কাশীপুরে প্রমোটারের উপর হামলায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানার ছবি দেখা যাচ্ছে কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের সঙ্গে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে জয়ন্ত সিং এর সঙ্গে যখন দেখা গিয়েছিল একদম শাসক নেতাদের সেই ছবি, অন্যদিকে রানা অভিযুক্ত অভিজিৎ মণ্ডল যিনি প্রমোটারকে মারধর করেছেন বলে অভিযোগ সামনে আসছে, তার ছবি দেখা যাচ্ছে অতীন ঘোষের সঙ্গে। আর আজ বিধানসভা উপনির্বাচনে একেবারে 4-4 তৃণমূল। তারপর তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন। তিনি বলছেন যে আমরা একটা রাজনৈতিক দল, আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে, যারা এটা থেকে বিচ্যুত থাকবেন তারা নিজেদেরটা বুঝে নিন। আমরা একটা রাজনৈতিক দল, সামাজিক দায়বদ্ধতা, সমাজ সেবা করা, এটাই আমাদের কাজ। এর থেকে যদি কেউ বিচ্যুত হন তিনি নিজেরটা বুঝে নেবেন। কিন্তু আমি মনে করি আমাদের যত বেশি করে মানুষের কাজ করা যাবে, মানুষের পাশে যাওয়া যাবে, মানুষের বিপদের সাথী হওয়া যাবে, তত বেশি মানুষ আরো ভালোবাসবে, আরো ভালো করে আমাদের কাজ করতে হবে। কিছুদিন আগেও আমরা দেখেছি আরিয়াদহ কাণ্ডে ধৃত জয়ন্ত সিং, তারপরেও তার একের পর এক নারকীয় অত্যাচারের ভিডিও প্রকাশ্যে এসেছে এবং যে ক্লাবে এই নারকীয় অত্যাচারের ভিডিও প্রকাশ্যে এসেছে সেই ক্লাব ইতিমধ্যে সিল করে দিয়েছে পুলিশ। আর মদন মিত্র বলছে কামারহাটির গায়ে কালি লেগে গেছে, কাউন্সিলররা কান খুলে শুনে রাখুন, নজর রাখা হচ্ছে। আরিয়াদহ কাণ্ডের পর কামারহাটি তৃণমূল কাউন্সিলরদের সতর্ক বার্তা দিয়েছেন মদন মিত্র। কি বলেছেন শোনাবো। ঘটনার জোরে আজ সারা পশ্চিম বাংলায় কিন্তু কামারহাটির নামে একটা কালি পড়ে গেছে, চুনকালি পড়ে গেছে কামারহাটির নামে। তাই আপনাদের কাছে বলে দিলাম, অনেক কাউন্সিলর, আমি নাম বলতে চাই না আজকে, কিন্তু কান খুলে শুনে রাখুন, আপনাদের উপর নজর রাখা হচ্ছে। এবং যারা ভাবছেন আরে ও তো 26-এ আমি আবার হবো, দিদিকে বলে হবো, দিদি অব্দি পৌঁছতে পারবেন না, তার আগেই এখানে আপনাদের নামটা কুচ করে কাটিয়ে দিয়ে কেটে দেওয়া হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল দা, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এই বিপুল জয়ের পর বলছেন যে আমরা একটা রাজনৈতিক দল, আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে, যারা এটা থেকে বিচ্যুত হবেন তারা নিজেদেরটা বুঝে নিন। অন্যদিকে মদন মিত্র তৃণমূল কাউন্সিলরদের সতর্ক বার্তা দিচ্ছেন। তিনি বলছেন কামারহাটির গায়ে কালি লেগে গেছে, নজর রাখা হচ্ছে তৃণমূল কাউন্সিলরদের উপর।
প্রথম কথা বলি, উনি নিজেই সতর্ক থাকুন। গতকাল উনি নিজে অনেক আর্তনাদ করেছিলেন যে উনি ভয়ে আছেন, যখন তখন তার ওপর হামলা হতে পারে। আমি বলবো যে উনি নিজে সতর্ক থাকুন। উনি অন্য কাউন্সিলরদের নাম কাঁচি দিয়ে কাটবার আগে ওনার নামটা আবার না জায়েন্ট সিংকে না ছাড়ালে পরে যে হুমকিটা দেওয়া হয়েছে যে ওনার নামটা পৃথিবী থেকে কেটে দেওয়া হবে, সেদিকটা যেন না ঘটে, আমরা সেটা চাই না। আমরা চাই উনি সতর্ক থাকুন প্রথমত। দ্বিতীয়ত, চোরকে বলবে চুরি করো, গৃহস্থকে বলবে সজাগ থাকো, এই নীতি তৃণমূলের বন্ধ হোক। এতদিন অব্দি জায়েন্ট সিং এর সঙ্গে মদন মিত্রের শুধু নয়, মদন মিত্রের পুরো গোষ্ঠীর কি রকম মাখামাখি সম্পর্ক ছিল, মানে আমি কেক মাখামাখির কথা বলছি অবশ্যই, সেটা আপনারা সবাই দেখেছেন এবং দেখিয়েছেন। এই মদন মিত্র যারা আজ থেকে 15 দিন আগেও কত হুঙ্কার দিতেন বিরোধীদের, যে বিরোধীদের দেখে নেওয়া হবে, কেটে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে, সেই মদন মিত্র আজকে কটা নিজের দলের সমাজ বিরোধীকে শায়েস্তা করতে পারছেন না, তিনি কিনা অন্য কাউন্সিলরদের শায়েস্তা করবেন। এই সমস্ত ফালতু কথা, এই সমস্ত কথা না বললে এরা টিভিতে টিকে থাকতে পারবে না। তাই টিভিতে টিকে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথা বলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক সাগরের মদন মিত্র ওই একই ধরনের কথা বলেন। কোনো কথার কোনো যুক্তি নেই। ধন্যবাদ সজল দা আমাদের সঙ্গে কথা বলবার জন্য।